মা দিবস ভালোবাসার, শ্রদ্ধার আর কৃতজ্ঞতার দিন, কিন্তু সবার জন্য নয়। কারো কারো জন্য দিনটি ফিরে আসে বিষাদের বার্তা হয়ে। এমন এক মা যিনি হারিয়েছেন তার সন্তানকে জুলাইয়ের ছাত্র আন্দোলনের উত্তাল দিনে। গুলিতে ঝরে যাওয়া সেই তরুণ মহাখালীর গোলাম নাফিস, যার নিথর দেহ পড়েছিল রিকশার পাদানিতে, কপালে দেশের পতাকা। এবার সন্তান ছাড়া কেমন কাটলো নাফিসের মায়ের এবারের মা দিবস, সে কথাই তুলে এনেছেন এস.এম. আশরাফ। ক্যামেরায় ছিলেন শফিকুর রহমান। একটা ছবির কষ্ট কখনো পুরনো হয় না। 4 আগস্ট ছাত্র আন্দোলনের উত্তাল দিনে রিকশার পাদানিতে পড়েছিল এক তরুণের নিথর দেহ, কপালে দেশের পতাকা, চোখ বন্ধ। মায়ের মুখখানা যেন তখনও খুঁজছিলেন গোলাম নাফিজ। একটা মায়ের জন্য তো এটা যে কত কষ্টের, আমি দুনিয়াতে কতদিনে আয়োজন, যখন আমার মনে পড়ে যে আমার কলিজার টুকরা এইভাবে রিক্সাতে পড়ে আছে, এটা তো আমার জন্য কোনো কামনা ছিল না। তো আমার সন্তানের রক্তের উপরে আমি বাস করতেছি, মুক্তভাবে বাতাস নিতেছি, কতদিন নিতে পারবো এই দেশে জানি না। যে দিনটায় মায়েরা হাসেন, সন্তানের ভালোবাসায় ভেসে যান, সেই দিনেই নিঃশব্দে কেঁদেছেন শহীদ গোলাম নাফিজের মা। তার কাছে এই দিন মানেই শুধুই শূন্যতা। হয়তো আমার নাফিজ গুলি খেয়ে ফেলেছে, ওরা কেউ দেখেওছে, কিন্তু কেউ বলে নাই। যদি বলতো আমার আল্লাহ যা করছে আল্লাহর কাছে শুকরিয়া, এই হাহাকার আমার থাকবেই আজীবন। হয়তো আমি লাস্ট চেষ্টা করতে, আমি যে লাস্ট চেষ্টাটা করতে পারিনি। আজকে আমি অনেক অসুস্থ হইলেও আমি স্ট্রং আছি। একদিন দেখা যাবে, যদি আমার আল্লাহ আমাকে বেশি বয়স দিয়ে দেয়, বার্ধক্য হতে আসবো, সেদিন যে কিভাবে আমি মেডিসিন গিলবো আমি জানি না। আর জীবনের প্রয়োজনে যখন কোলাইতে না পারি, তখন আমি আমার মেডিসিন নিতে ইচ্ছে। তার জন্মদিন 22 মে, যে দিনটিতে ঘর ভর্ত হাসিতে নাফিজের মা ভাবছেন কি করে এবার তিনি শ্বাস নেবেন। বিশ্ব মা দিবস, আমার মা নেই, আমার বিয়ে নেই, আমার দুটো ছেলের মাঝে এটা শাস্ত্রের কথা না, এটা সত্য। সব সন্তান একরকম দায়িত্ব পালন করতে পারে। আমার নাফিজ ছিল ব্যতিক্রম। মা দিবস হইতো আমার নাফিজ আমাকে এসে ধরে বলতো, আম্মু আজকে বিশ্ব মা দিবস, আম্মু আপনাকে অনেক ভালোবাসে। এই কথাটা আমারও মানে বলতে পারবো না, আমাকে আর কেউ বলার না। মা দিবস, জন্মদিন, এই দুটি দিনেই কখনো তিনি একা থাকেননি। এবার তার সঙ্গী হচ্ছে এক টুকরো স্মৃতি আর ছেলের শেষ আবদার পূরণ করতে না পারার যন্ত্রণা। লাস্ট আমাকে বলছিল, আম্মু আমি একটা বইয়ের কম্বো কিনবো, 5,000 টাকা দিবেন। আমি বলছিলাম হ্যাঁ বাবা দিব। আসলে তো 5,000 টাকা অনেক টাকা, আমাদের মতো মানুষের 5,000 টাকা একসাথে করতে হবে, তারপরে আমার বাচ্চার হাতে দিতে। আমার ছেলেটার কোনো চাওয়া ছিল না, 20টা টাকা জোর করে আমার কাছ থেকে নিত। আমার আর 5,000 টাকা দেওয়া হলো না। হয়তো আমি কত 5,000 টাকা হাতে নেব, এই জিনিসটা আমার সবসময় মনে পড়বে যে আমার ছেলে বই কেনার জন্য 5,000 টাকা চেয়েছিল, আমি দিতে পারিনি। শহীদ নাফিজ নেই, কিন্তু তার আদর্শ এখনো বেঁচে আছে। আর তার মা আছেন দেশের মাটির কাছে মাথা নত করে, একজন সত্যিকারের মায়ের প্রতিচ্ছবি হয়ে। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।